গলির মধ্যে দিয়ে যাচ্ছি রাজবাড়ি। নারাজল রাজবাড়ির ৬০০ বছরের প্রাচীন ইতিহাসের কাহিনী নিয়ে আবার হাজির হলাম বন্ধুরা। প্রথম পর্ব আশা করি তোমরা দেখেছো এবং তোমাদের ভালো লেগেছে। তো আরো কাহিনী নিয়ে তোমাদের সাথে এই দ্বিতীয় পর্ব শেয়ার করতে চলেছি, সাথে থাকো। আস্তে আস্তে পুরো অন্ধকার গলি একদম। বন্ধুরা, আগের পর্বে বলেছিলাম যে এই জায়গার কতটা মাহাত্ম্য আছে। বিপ্লবীদের এখানে বোমা তৈরির আস্তানাগার ছিল। এরপর আমরা যাব এখানে রাজবাড়ির দুর্গা মন্দিরের দালানে। প্রাচীন রীতির সাথে কিছু অদ্ভুত প্রথা মেনে আজও হয়ে আসছে নারাজল রাজবাড়ির শতাব্দী প্রাচীন দুর্গাপুজো। চলো তোমাদের দুর্গা দালানে দেখাতে নিয়ে যাই। ঠাকুর বাড়িতে প্রবেশ করতেই আমরা দেখতে পাচ্ছি ঠাকুর বাড়ির মাঝের জায়গাটিতে রঙিন বেলজিয়াম গ্লাসের কাজ করা বিখ্যাত নাট মন্দিরটি। শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বালক রবীন্দ্রনাথকে নিয়ে একবার নারাজলে এসেছিলেন। এই নাট মন্দিরটির শৈল্পিক দিক তাকে নাড়া দিয়েছিল। এরই অনুকরণে তিনি শান্তিনিকেতনে উপাসনা গৃহ প্রতিষ্ঠা করেন। এই নাট মন্দির পেরিয়ে মন্দিরের ভেতরে দেবী জয় দুর্গা অধিষ্ঠান করছেন। মন্দিরে পুরোহিতের মন্ত্র উচ্চারণে আর ঢাকের শব্দে চত্বরটিতে অন্যরকম আবহাওয়া তৈরি হয় প্রতিটি সকালবেলায়। দুর্গাপুজোর সময় 15 দিন আগের থেকে প্রাচীন রীতি মেনে চলে দুর্গাপুজোর কল্পারম্ভ। প্রস্তুতি চলে পারিবারিক দুর্গাপুজোর। চারিদিকে ধোয়া মোছা আলো শব্দযন্ত্রের আয়োজন চলে। এখানে দেবী পূজিত হন একাই। দেবীর সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক থাকেন না। এখানে পুজোর নিয়ম একটু ভিন্ন রকম। মায়ের পুজোয় রাজবাড়ির মহিলারা অংশগ্রহণ করেন, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার অধিকার তাদের নেই। এই রাজবাড়িতে দুর্গা প্রতিমা তৈরি হয় না। স্থায়ী অষ্টধাতুর মূর্তিতেই পুজো হয়। শত শত বছর ধরে চলে আসা এই রীতির আজও কিন্তু কোনো হেরফের হয়নি।
হয়ে গেল এই ঠাকুর বাড়ির চত্বর আর দুর্গা দালান। এরপর বহির্গড়ের দিকে এগোচ্ছি। আমরা চলে এলাম বহির্গড়ে হাওয়া মহলের কাছে। অন্তর্গড়ে ঠাকুর বাড়ির কাছে মদ মাংস সহযোগে আহারাদি করা যাবে না বলে অন্তর্গড় থেকে কিছুটা দূরে বহির্গড়ে এই হাওয়া মহলের নির্মাণ করা হয়েছে। সাথে চলতো নর্তকীদের নাচও। আজ চোখের সামনে খোলা মাঠের মাঝে দাঁড়িয়ে আছে এই পাষাণ স্থাপত্য। সুন্দর মন্দিরটা। বন্ধুরা, আমরা গাড়িতে চেপে গেছি আবার। এমন একটা 600 বছরের ইতিহাস বহনকারী জায়গা ঘুরে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল, আবার ভালোও লাগলো দেখে। কত ইতিহাস জড়িয়ে আছে এখানে। এই জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু এনাদের মতো বড় বড় মানুষদের আনাগোনা ছিল। ভাবতেও অবাক লাগে। লেগে যাবে না তো গায়ে? একটু এগিয়ে গেলে ভালো। হ্যাঁ, দরকার নেই বাবা। এই কাঠের ব্রিজে আমরা বেরোচ্ছি। আমরা এখন কাঠের ব্রিজের ওপর দিয়ে পেরোচ্ছি। এখানে যাওয়া আসা মিলিয়ে 60 টাকা নিচ্ছে। যেতে 30 টাকা, আসতে 30 টাকা। এই যে কাঠের ব্রিজের যে রক্ষণাবেক্ষণ, ওটার জন্য টাকা নিচ্ছে ওরা। এই হচ্ছে কাঠের ব্রিজ, যেটার ওপর দিয়ে আমরা এলাম এই মাত্র। এখানে বেশ সুন্দর বাতাসও দিচ্ছে, প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর। বন্ধুরা, সুযোগ করে একবার এখানে ঘুরে যেও। 600 বছরের ইতিহাস বহনকারী জায়গা, আশা করি ভালোই লাগবে। আর এখানে পুজোর সময় নারাজল রাজবাড়ির পক্ষ থেকে রাজবাড়িতেই থাকার ব্যবস্থা করা হয়। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, যাদের যাদের দরকার যোগাযোগ করে বুকিং করে নিতে পারো। এই সুন্দর জায়গাকে টাটা বাই বাই জানিয়ে আবার গাড়ি চলতে শুরু করলো। পুরো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। শুধু এই ভিডিও নয়, প্রত্যেকটা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে ইন্সপিরেশন পাই, নতুন নতুন জায়গা যেতে পারবো, তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো এবং বিভিন্ন রকম তথ্য দিতে পারবো। তো বন্ধুরা, প্লিজ তোমরা সাথে থেকো। আর যারা এখানে নতুন বন্ধু এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে। খুব ভালো থাকবে সবাই, ধন্যবাদ।